শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নম্বর 65 দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো আজকে আমি এই ভাগ অঙ্কের আলোচনা করব। 3 নং ভাগ করি, এখানে 1 নং থেকে এই 12 নং অবধি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই ভিডিওটি তোমরা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবা, তাহলে তোমাদের ভাগ সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না হয়তো ইনশাআল্লাহ। তো সেই সাথে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি 1 নং থেকে 7 নং অবধি অঙ্ক তুলে নিয়েছি। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের প্রসঙ্গে একটা কথা, সেটা হলো ভাগ অঙ্ক আর গুণ অঙ্ক, এই দুইটা অঙ্ক করতে গেলে কিন্তু অবশ্যই মাস্ট বি নামতা এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অন্তত 1 ঘর থেকে 10-এর ঘর অবধি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ 1 নং অঙ্কে রয়েছে 42/7। ভাগের অর্থ হলো এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যার মধ্যে এই ছোট সংখ্যাটা অর্থাৎ 7 এই 42-এর মধ্যে কতবার যাবে। তো এইটা হিসাব করতে হলে কিন্তু অবশ্যই আমাদের নাম জানতে হবে। নামটা গুনে গুনে আমরা হিসাব করব যে এই 7 42-এর মধ্যে কয়বার যায়। তো আমরা যদি এখন 7-এর ঘরের নামটা পড়া শুরু করি, এই 7-এর ঘরের নামটা পড়তে পড়তে যত ঘরে যা 42 পড়বে ততটা আমরা এখানে লিখে দিব। তো এখানে বোঝার সুবিধার্থে যদি আমরা এখন 7-এর ঘরের নামটা লেখা শুরু করি, 7 গুণ 1 সমান 7, 7 গুণ 2 সমান 14। এটা তোমাদের বোঝার জন্য আমি এটা করতেছি এরকম, 7 গুণ 3 সমান 21, 7 গুণ 4 সমান 28, 7 গুণ 5 সমান 35, 7 গুণ 6 সমান 42। কত ঘরে এসে মিললো? এই 7-এর সাথে 7-এর ঘর তো মূলত এটা 7-এর ঘর, কিন্তু 7-এর সাথে আমরা কত গুণ করে 42 পেয়েছি? 6, আর 42টা কিন্তু এখানে লেখা রয়েছে। তো কত গুণ করে পেয়েছি আমরা? এই 6 গুণ করে, আর যে সংখ্যাটা গুণ করছি আমরা সেই সংখ্যাটাই হলো উত্তর, এটাই হলো উত্তর, এই 6টাই হলো অ্যান্সার। তো এই জন্য কি, এই দেখো নামটা কিছু না জানা থাকলে আমরা কিন্তু এই উত্তরটা বের করতে পারতাম না। তো এই জন্য কি নামটা মুখস্থ করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এই জন্য কি আমরা নামটা তোমাদের বোঝার সুবিধার্থে কি করছি, এখানে সুন্দর করে লিখে নিয়েছি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তো আশা করি তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। 2 নং অঙ্কে লেখা রয়েছে 70/7। তো এখানে আমাদের কিন্তু এই 7-এর ঘরের নামটা জানা লাগবে আমাদের, যেটা পূর্বে যে রকমটা আমরা লিখে নিয়েছি এই রকমটা সেম। তো এখন কি করতে হবে, আমাদের এই 7 70-এর মধ্যে কয়বার যায়, তো এটা কয়বার যায় এটা বের করতে হলে কিন্তু আমাদের এরকম নামটা লিখতে হবে। 7-এর ঘরের নামটা আমরা এই 70 পর্যন্ত, যতক্ষণ না আমাদের এইখানের অ্যান্সার 70 হয় ততক্ষণ আমরা নামটা পড়তেই থাকবো। তো আমরা 1 নং এর অ্যান্সার বের করতে কত পর্যন্ত লিখেছিলাম? 6 পর্যন্ত, তারপরে আরো লিখবো। তো 7 যদি আমরা 7-এর সাথে গুণ করি, 7 7টা হয় 49। তারপরে 7 যদি আমরা 8-এর সাথে গুণ করি তাহলে হয় 27টা হয় 56। 7 যদি গুণ করি আমরা 9-এর সাথে তাহলে 7 9 হয় 63। 7 যদি আমরা 10-এর সাথে গুণ করি তাহলে হয় 7 10 70। তাহলে কিন্তু আমরা 70টা এখানে পেয়ে গেলাম। আর কতই পেয়েছি আমরা? 70টা। 70টা কিন্তু এই 10-এ পেয়েছি, মানে 10টা ভাগ করলে আমরা 70 পাবো। তাহলে আমরা এই 7 যদি 70-এর মধ্যে দিই তাহলে ভাগ হবে কয়টা? 10টা। তো এখন আমরা এই অ্যান্সারে কি লিখে দিব? 10 লিখে দিব। তো এই 10টাই কিন্তু অ্যান্সার। তো এখানে দেখতে পাচ্ছ 3 নং অঙ্কে লেখা রয়েছে 28/7। তো এখন আমাদের কি করতে হবে, 28-এর মধ্যে 7 কতবার যায় এটা বের করতে হবে। তো বের করতে হলে কি, এরকম 7-এর ঘরের নামটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো দেখো এখানে কিন্তু এই 28 আমরা কত পেয়েছি? 4ই পেয়েছি। এই 7টা যদি 28-এর মধ্যে ভাগ করি তাহলে ভাগ হবে কয়টা? 4টা। তো এই 4ই হবে অ্যান্সার, তাহলে আমরা এখানে 4 লিখে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, নামটা কিন্তু জানা থাকলে ভাগ একদমই সহজ। তারপরে দেখো এখানে 4 নং অঙ্কে রয়েছে 14/7, অর্থাৎ এই 7 14-এর মধ্যে কতবার যায়। তো এই জন্য কি 7-এর ঘরের নামটা মুখস্থ রাখতে হবে, আমরা এটা আগে এখানে লিখে নিয়েছি। তো 7 যদি আমরা এই 14-এর মধ্যে দিই তাহলে কতই 14 হয়? 2, মানে 7-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 14 হয়, অর্থাৎ এই 7 14-এর মধ্যে কয়বার যায়? 2 বার। আমরা এখানে উত্তরে 2 লিখে দেব। 4 নং এর অ্যান্সার হলো 2। তো এতক্ষণে আমরা 1 থেকে 4 অবধি করলাম 7-এর ঘর, এই নামটা দিয়ে সমাধান করলাম। এখানে 5 নং অঙ্কে রয়েছে 72/8, অর্থাৎ এই 72-এর মধ্যে 8 কতবার যায়। আর এটা লিখতে হলে কিন্তু এই 8-এর ঘরের নামটা মাস্ট বি মুখস্থ তোমাদের লাগবে। তো এখন যদি আমরা 8-এর ঘরের নামটা এখানে লিখে শুরু করি, 8 গুণ 1 সমান 8,
8 গুণ 2 সমান 8 দুগুণা হয় 16, 8 গুণ 3 হয় 24, 8 গুণ 4 সমান 32, 40, 56 হয় 8 গুণ 8 64 হয় 8 গুণ 9 8 নং হয় 72। তাহলে এখানে আমাদের অঙ্কে কি রয়েছে 72 ভাগ 8, অর্থাৎ এই 8 কতবার 72 মধ্যে যায়, তাহলে আমরা কতবার যায় 9 বার। তাহলে আমরা এই 9টা লিখবো এখানে, অর্থাৎ এই 72কে যদি আমরা 8টা ভাগ করি তাহলে ভাগ কয়টা হবে 9টা ভাগ হবে। 6 নং অঙ্কে রয়েছে 32 ভাগ 8, এটাও কিন্তু 8 এর ঘরের নামতা। তো এখন এই 32 এর মধ্যে 8 কতবার যায়, তাই এখানে আমাদের নামটা এখানে লিখে নিয়েছি, কতবার যায় 4 বার, 4 বার গিয়ে হয় 32। তাহলে এখানে আমরা কত লিখবো 4 লিখবো, 4 লিখে নিলাম। এরপরে 7 নং অঙ্কে রয়েছে 16 ভাগ 8, এখানে বলছে যে 16 এর মধ্যে 8 কতবার যায়, কতবার যায় নামটা দেখো এখানে লেখা রয়েছে 16 কতবার 2 বার, তাহলে এখানে আমরা উত্তরে 2 লিখবো। তো এটা কিন্তু একদমই সহজ যদি তোমরা নামটা জানো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে অঙ্কগুলো আমি আলোচনা করলাম তোমাদের সামনে, হয়তোবা অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 8 নং অঙ্ক সমাধান করব। 8 নং অঙ্কে লেখা রয়েছে 40 ভাগ 8, এখানে কিন্তু আমাদের মানে 40 এর মধ্যে 8 কতবার যায়, এর জন্য আমাদের কি করতে হবে 8 এর ঘরের নামটা জানা থাকতে হবে। যদি আমরা 8 এর ঘরের নামটা লেখা শুরু করি তাহলে এখানে লিখব 8 হকে 8, 8 দুগুণা হয় 16, 3 আষ্টা হয় 24, 4 আষ্টা হয় 32, 5 আষ্টা হয় 40। আমরা কতটা 40 পেলাম 5-এ 40 পেলাম, তার মানে এখানে আমরা 5 লিখবো। 40 এর মধ্যে 8 কতবার যায় 5 বার যায়। 9 নং অঙ্ক সমাধান করব। 9 নং অঙ্ক সমাধানের জন্য কিন্তু আমাদের নাম জানা থাকতে হবে 9 এর ঘরের। তো 9 এর ঘরের নামটা যদি আমরা এখানে লেখা শুরু করি 9 গুণন 1 সমান 9, 9 গুণন 2 সমান 18, 9 গুণন 3 সমান 27। তো এখানে আমাদের কত রয়েছে 87 কিন্তু রয়েছে, অর্থাৎ 27 কে যদি আমরা ভাগ করি 9 দিয়ে 3টা ভাগ হয়, এখানে তাহলে অ্যান্সারে আমরা 3 লিখব। 10 নং অঙ্ক 9 ভাগ 9, অর্থাৎ 9 9 এর মধ্যে কয়বার যায় 9 9 এর মধ্যে কয়বার যায় একবার যায়, এই যে এখানে 1, অর্থাৎ 9 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগ ভাগ কয়টা হবে একটা হবে, এই জন্য আমরা একটাই এখানে 1ই লিখলাম। 10 নং অ্যান্সার 1। 11 নং অঙ্ক 81 ভাগ 9, 81 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত আসে, এটা জানার জন্য আমাদের 9 এর ঘরে নামটা আরো লিখতে হবে। 9 গুণ 4 36, 45, 6 সমান 54, 7 সমান 63, 72 সমান 81। তাহলে এখানে কিন্তু 81 রয়েছে, তাহলে 9 81 এর মধ্যে কয়বার যায় এই যে 9 বার, তাহলে এখানে আমরা 9 লিখে দিব। 11 নং অঙ্কের অ্যান্সার কত আসলো 9 আসলো। এরপরে 12 নং অঙ্ক, 12 নং অঙ্কে রয়েছে 54 ভাগ 9, অর্থাৎ এই 54 এর মধ্যে 9 কতবার যায়, এই জন্য আমরা আবার নামতায় ফিরে যাই। তো নামতায় ফিরে গিয়ে আমরা এখানে 54 দেখতেছো এখানে লেখা রয়েছে 54 কত গুণ করে পেয়েছি 6 গুণ করে, অর্থাৎ 54 কে যদি আমরা ভাগ দিই 9 দিয়ে তার ফলাফল হবে 6। তো এটা হলো আমাদের সর্বশেষ অঙ্ক 12 নং অঙ্ক। 12 নং অঙ্কের অ্যান্সার হলো 6। তো শিক্ষার্থী বন্ধুরা যে আজকের যে ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করেছি হয়তোবা তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো। তো তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।